আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। কেমন কেটেছে আপনাদের ঈদ বলেন তো? আর আমাকে কে, কে মিস করেছেন সেটা আগে বলেন। আমি কিন্তু বেশ লম্বা একটা ছুটি নিয়েছি। অনেকদিন পর কিন্তু আজকে ভিডিও শেয়ার করছি। সো আমাকে কে, কে মিস করেছেন সেটা কিন্তু সবার আগে কমেন্টস করবেন। তানবিনের বাবা এবার মোটামুটি অনেক দিনেরই ছুটি পেয়েছিল। তো শ্বশুরবাড়ির সবার সাথে ঈদ শেষ করে মানে এখন আমরা বাসায় ফিরেছি। এখন বলতে গতকালকে বাসায় ফিরেছি। আর এটা হচ্ছে আমি আজকে সকালে এই ভিডিওটা শ্যুট করেছি। এখন অলমোস্ট দুপুর। এখন আমি ভিডিও এডিট করে ভয়েস ওভারও দিয়ে দিচ্ছি। আজকে তানবিনের বাবা সকাল, সকাল বলল যে ওইখানে তো আমরা ঈদ কাটিয়ে এসেছি সবার সাথে। আজকে আমরা নিজেদের বাসায় ঈদ পালন করব। সো টুকটাক একটু আয়োজন করো যতটুকু পারো। তো আমার তো ছোট বেবি নিয়ে আমার আসলে কোনো কিছু করা অনেক বেশি টাফ হয়ে যায়। আর মাত্রই জার্নি করে আসলাম। তার মধ্যে বাসার মধ্যে ছিলাম না এতদিন। সো বাসা-টাসার যে কী একটা অবস্থা! মানে বাসায় থেকেই হচ্ছে আপনার কাজ শেষ করা যায় না? সেখানে বাসায় ছিলাম না। সো কী অবস্থা বুঝেন তাহলে। তো যাই হোক আজকে আমি চেয়েছিলাম ক্লিনিং করতে। বাট ওর বাবা বলল যে, "না, আজকের দিনটা একটু রিল্যাক্স করো। একটু রান্নাবান্না করে ফেললে ঝামেলাটা শেষ হয়ে যাবে। আমরা আমাদের মতো একটু রিল্যাক্স করতে পারবো। তারপরে আমি তোমাকে হেল্প করবো নে। কালকের দিনটা তুমি ক্লিনিংয়ের জন্য রেখে দিও।" তো যাই হোক সে যেটা বলল সে আজকে আমাদের সাথে একটা ঈদের ভাইব নিতে চাচ্ছে। তো জামাই যেহেতু বলেছে সো আজকে তো আমাকে সেই ঈদের মতো আয়োজন করতেই হবে। তো সকাল, সকাল আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা রান্না হতে, হতে আরেকটা চুলায় আমি হচ্ছে একটু সেমাই রান্না করে নিচ্ছি। আজকে না বাসায় হচ্ছে গরুর দুধটা ছিল না। 1/2 লিটারই দুধ ছিল, এর বেশি ছিল না। বাট আমি সেমাই রান্না করি হচ্ছে আগে থেকে দুধটা জাল করে ঘন করে তারপরে। বাট আজকে ওই যে কিছু করার নেই। একদম হুট করে হচ্ছে এরকম রান্নাবান্নার প্ল্যান হয়েছে। তো যার কারণে বাসায় ওরকম কোনো কিছুই ছিল না। আর এই যে দেখেন অলরেডি আমার হাত একটুখানি পুড়েও গিয়েছে। রান্না করতে গিয়ে এগুলো আমার প্রায়ই হয়। আগে এতটা হতো না, বেবি হওয়ার পরে হয়। কীভাবে জানি হাত কেটে যায় আমি টেরও পাই না। আর মাঝে, মাঝে হাতের মধ্যে এভাবে ছ্যাঁকা লাগে। তো এখন অনেক ফাস্ট কাজ করতে গিয়ে আসলে এরকম হয়। আগে আমার এরকম হতো না। তো যাই হোক আজকে আমি এখানে চালের আটার রুটি বানাবো যেটা আমি জীবনে কোনো দিনও বানাই নাই। আপনারা মাঝে, মাঝে বলেন না যে, "আপু তুমি এত কিছু পারো, এত কিছু পারো।" এই যে দেখেন আমি কিন্তু রুটি বানাতে পারি না। এটা কিন্তু আমি সবসময় বলি। আমি মাছ কাটতে পারি না, আমি রুটি বানাতে পারি না। আমি যে সব পারি ওরকম না। একটা মানুষ কখনোই সব কিছু পারে না। তো আমি অনেক কিছু পারি আবার অনেক কিছু পারিও না। তো যাই হোক আমার রুটি বানানো নিয়ে মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধ চলেছে। এমনিতে নরমাল যে আটার রুটি আমি সেটাই বানাতে পারি না। আর চালের আটার রুটি এটা তো ভাই অনেক টাফ। তো যাই হোক আমি মোটামুটি যুদ্ধ করেছি। এটা নিয়ে একটু ডোটা নরম হয়ে গিয়েছিল। তারপরে আরও একটু চালের আটা দিয়ে তারপরে এটাকে একটু ঠিক করে রুটি বানানোর ট্রাই করেছি। আর এই যে দেখেন রুটির অবস্থা। তো যেমনই হোক খেতে মোটামুটি সফট হয়েছে, খেতে ভালো লেগেছে। ওর বাবা মানে আমার হাসব্যান্ড খেতে পেরেছে। মজা করেই খেয়েছে। এতেই আমি সন্তুষ্ট। এতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। তো যাই হোক ছোটোবেলায় যেরকম ঈদের দিন মানেই ছিল এরকম সেমাই, তারপরে চালের আটার রুটি। আমার ছোটোবেলা আর কি এভাবে কেটেছে। তো আমি আজকে ট্রাই করেছি সেগুলো আর কি আ রান্না করার। মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। জাস্ট কালারটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কতটা মজা হয়েছে। আমি কিন্তু নরমালি এত বেশি তেল মসলা ইউজ করি না। বাট এটা যেহেতু কোরবানির মাংস ওই ঈদ হিসেবে আর কি রান্না করেছি। তো এজন্য একটু তেল মসলা বেশি দিয়ে রান্না করেছি। বাট নরমালি আপনারা জানেন সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখে যে আমি তেল মসলা মোটামুটি কম খাই। অনেকের চেয়ে আর কি। তো এনিওয়েজ এই যে রুটিটা কিন্তু সফট হয়েছে। হ্যাঁ, মানে দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে মোটামুটি ভালো হয়েছে। সকালের নাস্তা শেষ করলাম। এই নাস্তা বানাতে অনেক সময় লেগেছে। তারপরে বাবুর সবকিছু করেছি। এখন দেখি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখন আর কি একটু চা খাবো। চাটা বসিয়ে দিচ্ছিলাম আর ওমা চা বানাতে, বানাতে দেখি বৃষ্টিও মোটামুটি থেমে যাচ্ছে। অনেক আপুরাই আমাকে কমেন্টস করছেন, মেসেজ দিচ্ছেন, "আপু ঈদের ভ্লগ শেয়ার করো।" বাট আমি ঈদে কোনো ভিডিও ফিল্ম করিনি। এজন্য আমি আসলে কোনো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এই যে আমি আমার বাসায় চলে এসেছি। এখন আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। এখন আমি মোটামুটি ট্রাই করব রেগুলার ভিডিও বানানোর। রেগুলার বলতে ওই তো একদিন পর একদিন আর কি। ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর এই যে দেখেন আমার বারান্দার অবস্থা। আমি পিটুনিয়া গাছটা না ফেলে দিতে চেয়েছিলাম। বাট এখন দেখি এটাতে নতুন করে আবার আ
কুশি এসেছে, ফুল ফুটেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মানে আমি ভেবেছি আমি বাসা থেকে এসে আমি এই গাছটা ফেলে এখানে অন্য একটা গাছ লাগাবো। বাট আমি এসে পুরা সারপ্রাইজড হয়ে গিয়েছি।